আমাদের অনেকেরই কমপ্লেইন থাকে আমাদের বাচ্চারা কথা শুনে না, বাউন্ডুলে হয়ে যাচ্ছে। এখনকার বাচ্চারা একটু ডিফারেন্ট। এটার জন্য আসলে আমি বলব সরি টু সে প্যারেন্টসরাই দায়ী। প্যারেন্টসদের জন্যই আসলে এ ধরনের ঘটনাগুলো ঘটে থাকে। আপনারা সবসময় জানবেন বাচ্চারা কিন্তু অনুকরণ প্রিয়। তারা যা দেখবে পরিবারের মধ্যে সেটাই তারা অনুকরণ করার চেষ্টা করবে। তাই আসলে বাচ্চাদের জন্য সবচেয়ে বড় উপহার হলো বাবা-মা কখনোই বাচ্চাদের সামনে ঝগড়াঝাটি করবেন না। সুন্দর একটা সম্পর্ক, পারিবারিক বন্ধন এই জিনিসগুলো বাচ্চাদের সামনে প্রেজেন্ট করবেন। বাচ্চারা সেটাই শিখবে এবং পরবর্তীতে আপনাকে সেটাই ফিরিয়ে দিবে। আসলে আশপাশের কিছু ঘটনা থেকে যেটা মনে হয় সেটাই ভালোবাসার প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করি, একটু শেয়ার করি। এই আরকি, আর কিছু না। তো আজকে রান্না করছিলাম চিংড়ি মাছটাকে একটু ভাজবো। আমার ছেলের রিকোয়ারমেন্ট, ও খুবই লাইক করে এভাবে ফ্রাই করে দিলে। তো চিংড়ি মাছগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। মাঝখান থেকে একটা ঘটনা মনে পড়লো, সেজন্য কিছুটা গল্পও করে নিলাম। তারপর আদা, রসুন, টমেটো, সস, লবণ, সয়া সস এগুলো দিয়ে একেবারে খুব সুন্দর করে আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। এই পর্যায়ে যেটা হয় এটা খুবই স্যাটিসফাইং, হাতের জাদু যেটাকে বলে আরকি। হাত দিয়ে এভাবে যখন আপনারা একটা মাসাজ দিবেন, সেটা চিকেন হোক, ফিশ হোক, যেকোনো কিছু, সেটাকে এরকম একটা মাসাজ দেওয়া অনেক বেশি ইম্পোর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে অনেকাংশে টেস্টটা। ভালো করে ম্যারিনেশনটা করতে হবে, যেটা চামচ দিয়ে কখনোই পসিবল না। তারপরে এই তো খুব সহজ উপায়ে কিন্তু আপনারা ব্রেড ক্রাম্বও করে নিতে পারেন। এগুলো আমার বেক করা ব্রেড, যেগুলো আমি ফ্রিজে রেখে দেই। বরফ অবস্থায় একটু ছোট, ছোট করে কেটে নেই ছুরি দিয়ে। তারপরে এগুলোকে একটু গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে এভাবে গুঁড়ো করে নিলেই হয়ে গেল আপনার ফ্রেশ, ফ্রেশ ব্রেড ক্রাম্ব। একদম হোমমেড, কি বলবো, ফ্রেশ। তারপরে এই তো একটু ব্যাটার রেডি করে নিলাম। ময়দা দিয়ে, কর্নফ্লাওয়ার দিয়ে একটু ব্যাটারটা রেডি করে নিলাম। সেটার মধ্যে আমি ডিপ করে চিংড়ি মাছ আসলে এমনিতেই অনেক টেস্টি হয়, ইয়ামি হয়। অত মানে ঝামেলার কিছু নেই। জাস্ট ওই ব্যাটারটার মধ্যে একটু মানে চুবিয়ে নিলাম। তারপরে আপনার এই ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিয়ে ডুবো তেলে জাস্ট ফ্রাই করে নিলেই হয়ে গেল মজাদার ফ্রাই চিংড়ি মাছ। এভাবে কে লাইক করেন? আমার পরিবারে তো সবাই অনেক বেশি লাইক করে। তাই সবার জন্য একটু ভেজে দিলাম। চিকেনও কিন্তু আপনারা বোনলেস হলে এভাবে করে নিতে পারেন। সেক্ষেত্রেও টেস্টটা অনেক ভালো আসে। আর হ্যাঁ, আমি যে টমেটো সসটা ইউজ করেছি সেটাও কিন্তু আমার ঘরে তৈরি করা। ঠিক আছে? মানে সবকিছুই চেষ্টা করি ফ্রেশ বাচ্চাদের জন্য করছি যেহেতু, একটু ঘরে যতটুকু হাইজিন মেইনটেইন করে হেলথি ওয়েতে করে দেয়া যায়। ডুবো তেলে অফ কোর্স এটা হেলথি ওরকম হচ্ছে না। ডুবো তেলে ভাজা জিনিস, তাও চেষ্টা করি যেটুকু এর মাঝেই হেলদি করা যায় আরকি। পোড়া তেল আমি কখনোই ইউজ করি না। ফ্রেশলি তেলটাই ইউজ করেছি। এই তো চিংড়ি মাছ হতে খুব একটা সময় লাগে না। লাল করে ভেজে নিচ্ছি। একটু ঝাল হয়েছে, স্পাইসি চিকেন ফ্রাই, সরি চিকেন বলে চিংড়ি ফ্রাই যেটা আরকি। স্পাইসি শ্রিম্প ফ্রাই হয়ে গেল। আপনারা এটা যেকোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। আমি তো সার্ভ করেছিলাম একটু ফ্রাইড রাইসের সঙ্গে। খুবই মজাদার ক্রাঞ্চি, উপরটা আপনার ব্রেড ক্রাম্বের জন্য কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। ব্রেড ক্রাম্বের মধ্যে একটু সুগার আছে, সো একটু মিষ্টি লাগে খেতে। বাচ্চারা হয়তো এজন্য বেশি পছন্দ করে। উপরটা ক্রাঞ্চি, ভেতরটা খুবই ফ্লেভারফুল, ময়েস্ট, কি বলবো? দারুণ একটা ইয়াম্মি একটা ফুড। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।